গতকাল পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার মার বাড়ির থেকে কিছু দূরে, কতটা দূরে আমি সেটাও জানি না, আমি খবরে জাস্ট খবরটা এক্ষুনি দেখলাম যে কিছুটা দূরে একটা বোম ব্লাস্ট হয়েছে, তাতে 5 জন বিজেপি কর্মী আহত হয়েছে। এইটাই খবর। এর বেশি আমি ডিটেলে সিরিয়াসলি জানি না, কারণ আমার দেখতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। একটা ভোট হয়েছে, এ জিতেছে ও জিতেছে, যেই জিতুক মারপিট কেন হবে? কয়েকটা পতাকা ভাঙা বা ব্যানার ভাঙা ঠিক আছে, তবুও মানলাম, সেটা উচিত নয়, কিন্তু ঠিক আছে, কনসিডারেবল। কিন্তু মানুষ মরছে। তার আগের দিন রাত্রিবেলা চন্দ্রনাথ রথকে মারা হলো, তারপরে কালকে আবার অভয়ের বাড়ির কাছাকাছি পানিহাটিতে বোম ব্লাস্ট হলো, যেখানে বিজেপি কর্মীরা আহত হলো। কি হচ্ছে? বিজেপি হোক, তৃণমূল হোক, যেই আহত হোক, মানুষ আহত হয়ে কি লাভটা হয়? এই যে ভোট হচ্ছে, তাতে সত্যি কথা বলতে সাধারণ মানুষ যারা এই যে মারামারি করে মরছে, এদের বেসিক প্রফিটটা কোথায়? বা এদেরকে যারা দিয়ে লড়াচ্ছেন, কোন লাভটা হবে? মানুষ মরলে লাভ কি? হারা জিতা থাকবে, খেলা হচ্ছে এক প্রকার খেলা, ভোট তার প্রকার খেলা। সেখানে কেউ জিতবে, কেউ হারবে, কেউ কাউকে হেরেছে বলে টোন্টির কিরি কাটবে, কেউ জিতেছে বলে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে। এটাই তো কথা। আজকে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, অস্ট্রেলিয়া জিতে গেছে আর ইন্ডিয়া হেরে গেছে বলে ইন্ডিয়ার লোক এখন অস্ট্রেলিয়া প্লেয়ারদের যদি মারপিট করে, এটা কি ভালো দেখায়? আর ভাইস ভার্সাটাও সেম, যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার লোকরা খেলতে যাবে, যদি ইন্ডিয়া জিতে যায়, তখন কি অস্ট্রেলিয়ার লোকরা ইন্ডিয়ানদের মারধর করে? সেটা তো উচিত নয়। সেখানে বরং গালাগাল করতে পারে, কিছু ভুলভাল কথা বললো, টোন্টির কিরি কাটলো, ব্যঙ্গাত্মক কথাবার্তা বলা যায়, কিন্তু তার বদলে প্রাণহানি, খুন খারাপি, বোমাবাজি চলছে। মানে কি চলছে? এই টাইপের আনরেস্ট কেন তৈরি হচ্ছে? এখনো শপথ গ্রহণ হয়নি, পুলিশের কমান্ড কারোর হাতে আসেনি, তারপরে এরকম ঘটনা। প্রত্যেকটা জায়গা থেকে দেখছি বিভিন্ন লোকেরা বলছে মারামারি করবেন না, সেটা বিজেপি বিধায়ক হতে পারে, পুলিশ বলছে, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হচ্ছে। ইট ইজ গোয়িং অন এন্ড অন এন্ড অন এন্ড অন। এই হিংসার রাজনীতি যতদিন না বন্ধ হবে, বাংলার মান সম্মান বলে কিছু যেমন থাকছে না। এই পোস্ট পোল ভায়োলেন্সের কারণে, পোলিং এর ক্ষেত্রে ভায়োলেন্সটা অনেক কমানো গেছিল কেন্দ্রীয় বাহিনীর ইয়েতে, কিন্তু এই পোস্ট পোলের ক্ষেত্রে এর যা ফল হচ্ছে সারা দেশের কাছে, আমাদের যে বদনাম হচ্ছে, তার জন্য ভুগতে আমাদের কি হবে? আমরাই যারা বাইরে চাকরি বাকরি করতে যাই, আমাদের লোকেরা, তারা সেখানে গিয়ে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে, লোকে হাসাহাসি করবে, বলবে এই তোদের ওখানে তো এরকম হয়, কিছু উত্তর নেই, কারণ হচ্ছে কিছু করার নেই। মানুষ এখন যদি না বোঝে, মানুষের যদি রাগ কন্ট্রোল, রাগ মানছি 15 বছরের রাগ থাকতেই পারে, যারা উল্টো দিকে রয়েছেন তারা হেরে গিয়েছেন বলে তাদের রাগ থাকতে পারে, কিন্তু তা বলে মানুষ মারা ঠিক না। আপনারা গালাগাল করুন, আন্দোলন করুন, কোর্টে যান, মারপিট কেন করবেন? লোক কষ্ট কেন দেবেন? ব্যথা কেন দেবেন? এটাই তো আমি বুঝতে পারছি না।